করতে পারে না, আমার নবীর আদর্শ কিন্তু দেয় না। অতএব আমি আপনাকে চিন্তা করতে হবে, ওই নেতার পেটের মধ্যে ক্ষুধা আছে ক্ষমতা পাওয়ার, সম্পদ পাওয়ার আর পদবি পাওয়ার, এই ক্ষুধা যতক্ষণ না পূরণ হবে এই কিন্তু সমাজের অশান্তি সৃষ্টি করে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার শান্তি স্থাপন করার জন্য যে নজির পৃথিবীতে স্থাপন করেছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আদর্শ দেখিয়ে দিয়েছেন, যে মত আর পথ দেখিয়েছেন, আমাকে আপনাকে সেই মতে সেই পথেই চলতে হবে। তাহলে এই জমিনে আবারও নতুন করে খোলামেলা শিরিনা যে শান্তি সোনালী যুগ স্থাপন হয়েছিল, আজকে সেই সোনালী যুগ স্থাপন হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সচেতন মুসলমান হতে হবে, অচেতন হয়ে থাকলে হবে না। আমার আপনার চরিত্র, আমার আপনার মূল্য 500 টাকা 1000 টাকা না, এই কোটি টাকা দিয়ে একজন ইমানদারকে ক্রয় করতে পারবে না, ঠিক কিনা? আমার মস্তিষ্ক, আমার মেধা যদি পারে এটা নবীর আদর্শ, আমি সেই দিকেই বিনা টাকায় পরিশ্রম করে ভোট দেবো, আমার মতামত পেশ করবো। কেউ যদি আমাকে আপনাকে কোটি টাকা দেয় আর আবু জেহেলের আদর্শের দিকে ডাক দেয়, আমি আপনি পশ্চিম কালেও সেই দিকে যাব না। যদি আমি আপনি যাই তাহলে নবীর আদর্শকে আমরা বিস্তৃত হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হলো শান্তি স্থাপন করার ক্ষেত্রে আমার আপনার নবীজির ভূমিকা। 2 নম্বর হেদায়েত হলো নবীজির বয়স যখন 35 বছর, নবীজির বয়স 35 বছর, মক্কার জমিনে মক্কার গোত্র সর্দার উপস্থিত হয়ে গেল। তারা পরামর্শ করলো, যেগুলো কাবা ঘরে বাইতুল্লাহ ভেঙে দিয়েছে সংস্কার করতে হবে। আপনার আমার মসজিদ যখন ভেঙে যায় বা পুরাতন হয়ে যায়, রং করা দরকার, আমরা পরামর্শ করি কিভাবে মসজিদ সংস্কার করা যায়। সেই সময় মক্কার কুরাইশ গোত্রীরা পরামর্শ করল কাবা ঘর নির্মাণ করা দরকার। সবাই পরামর্শ করে কাবা ঘর নির্মাণের চিন্তা করলো, সবাই কাজ পেতে নিল, ভাগ করে নিল। সব গোত্রের লোকেরা মিলে কাবা ঘর নির্মাণ করলো। নির্মাণ করা শেষ যখন হয়ে গেল, 4টি গোত্র ছিল প্রধান গোত্র, 4 গোত্রের নেতারা দাঁড়িয়ে গেল, বলল কাবা ঘরের মধ্যে যে আল্লাহ তাআলার সম্মানিত পাথর আছে হাজরে আসওয়াদ, এই পাথরটা কাবা ঘরের মধ্যে আমরা স্থাপন করে দেব। এক মিটার দরবারে মিটার সব গোত্র সর্দার বলে আমরা স্থাপন করব, এই গোত্রের নেতা বলে আমরা স্থাপন করব, অন্য গোত্রের নেতা বলে আমরা স্থাপন করব। 4 জন নেতা কেউ ছাড় দিতে চায় না যে আমরা বেশি সম্মানী, আমরা কাবা ঘরের মধ্যে এই পাথর স্থাপন করব। 4টা গোত্রের যখন 4 দলে বিভক্ত হয়ে গেল, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধের পরিবেশ স্থাপন হয়ে গেল, কায়েম হয়ে গেল। বললো আমরা এই কাবা ঘরের মধ্যে হাজরে আসওয়াদ স্থাপন করব, এর জন্য যদি যুদ্ধ করা লাগে আমরা যুদ্ধ করব, তারপরে ওই সম্মান আমরা কাউকে দিতে চাই না। যুদ্ধের পরিস্থিতি গ্রহণ করলো মক্কার জমিনে। সেই সময় যুদ্ধ মানে শত শত বছর যুদ্ধ চলে, অনেক মানুষের প্রাণহানি, সম্পদ নষ্ট হবে। এমন মুহূর্তে এক মুহূর্তে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ দাঁড়িয়ে গেল, সবাইকে বললো, হে কুরাইশরা, আমি তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। সবাই তখন বৃদ্ধের দিকে তাকায়, বলে কি পরামর্শ দিতে চান বলুন, আমরা সেই পরামর্শ গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, মুরব্বীদের সম্মান করতে হবে। যদি মুরব্বীরা সুন্দর পরামর্শ দেয় তাহলে সেই পরামর্শ গ্রহণ করতে হবে। আজকে কিন্তু সমাজে মুরব্বীদের সম্মান দেয় না যুবকরা, আবার মুরব্বীর সিন আছে ছোটদেরকে সিনেমা করে না, ঠিক কিনা? আমার আপনার নবী বলেন যে আমার উম্মতের ছোটদেরকে সিনেমা করে না, আর আমার যে উম্মতরা বড়দেরকে সম্মান করে না, এরা কিন্তু আমার দলভুক্ত নয়। তাহলে মুরব্বীদেরকে সম্মান দিতে হবে, মুরব্বীদের পরামর্শ গ্রহণ করতে হবে, এবং যারা মুরব্বী আছে তাদের কিন্তু ছোটদের স্নেহ করতে হবে, ঠিক কিনা? তাহলে সবাই তখন এইদিকে ফিরে আসলো, কি পরামর্শ দেয়? এই বৃদ্ধরা কি পরামর্শ দিয়ে কুরাইশ নেতারা শোনো, আমি তোমাদেরকে পরামর্শ দেই, যুদ্ধের কোনো প্রয়োজন নেই, যুদ্ধ করে শান্তি সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি রক্তপাত হবে, অতএব শান্তি দরকার, যুদ্ধ করা যাবে না। আগামীকাল এই কাবার চত্বরে যে আল্লাহর বান্দা যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে, ওই ব্যক্তি যে সমাধান দেবে, আমরা সবাই সেই সমাধান গ্রহণ করবো, ঠিক কিনা? এই পরামর্শ যখন দিলে 4 গোত্রের নেতা বলে, ঠিক আছে মানি নিলাম। আগামীকাল কোন ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করে সবাই কাবা ঘর থেকে চলে যাবে, পরের দিন সকালে সবাই
সীমায় দৃষ্টি রেখেছে। এই কাবা ঘরে আজকে প্রথম কে প্রবেশ করে আমরা সেই ব্যক্তির ফয়সালা মেনে নেব। সবার দৃষ্টি কাবার দিকে। এমন সময় রহমাতুল লিল মুমিনিন, রহমতের নবী তখন কিন্তু নবুয়ত পায় নাই। 35 বছর বয়সের নবীজি তখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সবাই একসাথে চিৎকার করে উঠল, এই তো আমাদের আল আমিন উপস্থিত। অতএব আল আমিন যে ফয়সালা দেবে আমরা সেই ফয়সালা মেনে নেব। সুবহানাল্লাহ। এটা একটা বিষয় হলো সমাজের গণ্যমান্য দায়িত্ব ব্যক্তি যারা থাকবে, যারা নেতৃত্ব দেবে, এদের ফয়সালা মেনে নিতে হবে, এদেরকে সম্মান দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কাউকে সম্মান দিতে চাই না, নিজের সম্মান ধরে রাখতে চাই। এমন করা যাবে না যে সম্মান পাওয়ার যোগ্য, নেতৃত্ব পাওয়ার যোগ্য তাকে সেই স্থানে রাখতে হবে, আর সকলের সেই নেতৃত্ব মেনে নিতে হবে। এটাই হলো নবীর সুন্নাত, ঠিক কিনা? যখন সবাই নেতা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে তখন প্রজা থাকবে না, নেতায় লড়াই হবে, সমাজের শান্তি নষ্ট হবে, ঠিক কিনা? নেতা হতে হবে একজন, আর বর্তমান হাজার হাজার সমস্যা নাই, কিন্তু মহল্লা হলো লোক হলো 100 জন, নেতা হলো 50 জন, সবাই বলতে আমি নেতৃত্ব দেবো। সমাজে শান্তি আছে? শান্তি নাই। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, দায়িত্ব পালন করাটাই বড় কথা। সবাই বললো আল্লাহ আমিন, আমার আপনার নবীকে সবাই আল্লাহ আমিন বলে দেখত, বিশ্বাস করতে কখনো মিথ্যা কথা বলে নাই। আজকে আমার আপনার মুসলমান হওয়ার পরে চরিত্র অন্য জাতি ইহুদি বিধর্মী খ্রিস্টান হওয়ার পরে তারা মিথ্যা বলে না, মিথ্যা ছাড়া তারা উন্নত হয়েছে। আজকে মুসলমান হওয়ার পরে আমাদের মিথ্যা ছাড়া চলে না, ঠিক কিনা? মিথ্যা ছাড়া আমরা চলতে পারি না। আর নবীজি সে জাহিলিয়াতের যুগে সত্যবাদী হওয়ার কারণে, বিশ্বস্ত হওয়ার কারণে কিতাবুল আমিন অতি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। নবীজি তখন সবাইকে ডাকলেন, কি সমস্যা বলো তোমাদের? তখন কুরাইশ নেতারা বললো, আমরা কাবা ঘর নির্মাণ করেছি, আমরা সম্মানিত ব্যক্তি, আমরা নেতা, এই কাবা ঘরের পাথর আমরাই স্থাপন করতে চাই। 4 গোত্রের নেতারা 4 দিকে দাঁড়িয়ে গেল, সবাই একটি বক্তব্য, আমরা এই পাথরটা স্থাপন করবো। এখন যে নেতা, সে নেতার চরিত্র কেমন, নেতার আদর্শ কেমন, এই নেতা আমার আপনার নবী, তিনি কি শান্তি স্থাপনকারী না অশান্তি স্থাপনকারী? শান্তি স্থাপনকারী। নবী তখন কেমন সমাধান দেয় দেখুন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমাকে প্রেরণ করেছি। আপনি যেখানে যাবেন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, শান্তি চলে যাবে। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের বিষয়টি বুঝতে পেরেছি, আমি সমাধান দিতেছি। নবীজি নিজের গা থেকে চাদর ফেলে দিলেন, নিজের হাতে হাজির আসওয়াদ কালো পাথরটি চাদরের উপর উঠাইয়া দিলেন এবং 4 গোত্রের নেতাদেরকে বললেন, আপনারা এগিয়ে আসুন। 4 গোত্রের নেতাদের বললেন, এই চাদরের 4টা কানি ধরেন। 4টা মুড়ি 4টা নেতা ধরলো। নবীজি বললেন, নির্দিষ্ট জায়গায় নিয়ে আসেন। 4টা গোত্রের নেতারা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন। আমার আপনার নবী তখনও কিন্তু নবুয়ত পায় নাই, 35 বছর বয়স। নবীজি নিজ হাতে হাজরে আসওয়াদ কালো পাথরটা উঠায়া কাবা ঘরের মধ্যে স্থাপন করে দিলেন। আল্লাহু আকবার। বিশাল একটা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিকে মক্কাবাসী তখন পরিত্রাণ পেল। 4 গোত্রের নেতাই খুশি, আমরা পাথরটি স্থাপন করেছি। কিন্তু আল্লাহ তাআলার কত সুন্দর ফয়সালা, কিন্তু কাফেররা কুরাইশরা ওই কাবার পাথরে কিন্তু স্পর্শ করার সুযোগ পায় নাই। আমার আপনার নবী নিজের হাতে পাথরটা স্থাপন করলো। 4টা নেতারই কিন্তু সম্মান বজায় থাকলো, সবাই খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন দূরদর্শী, কেমন নেতা, কেমন